যারা এই সন্ধ্যাবেলা সারাদিনের পরিশ্রম করার পর এই বাজারে বা এই চমনিতে যারা আজকে উপস্থিত হয়েছেন এবং বাড়িঘর থেকেও যারা আমার গলার আওয়াজ শুনতেছেন, আমি সমস্ত বন্ধুদের, আমাদের পার্টি, আমাদের প্রার্থী একটু আগে আপনাদের সাথে সামনে আলোচনা করছেন, তার তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকেও শুভেচ্ছা অভিনন্দন জানাইছি। খুব লম্বা চড়া বক্তব্য রাখার সুযোগ নাই, আপনারা সারাদিনের পরিশ্রান্ত। আমাকেও আগরতলা ফিরে যেতে হইব, কালকে সকালে আবার ধলাই যেতে হইব। কাজে খুব সংক্ষেপে আমি কয়েকটা কথা কইতে চাই। তার আগে যেটা বলতে চাই, এই আইলমারা, বরবিল, শিলাছড়ি, শুকনাছড়ি, গোড়াকাপার মানুষ, আপনারা আমার প্রিয় আত্মীয়ের মতো, মিউসার মতো। দীর্ঘ 21 বছর আপনাদের প্রতিনিধি, আর 40 বছর লড়াই সংগ্রামের সাথে একসাথে ছিলাম, এখনো আছি। তো সেই সুবাদে খুব গৌরবভাবে কয়েকটা কথা কইতে চাই। আগামী 26 তারিখ আমরা ভোট দেব লোকসভার। এটা নতুন যে ভোট দিতে যাইতেছি আমরা তা না, আমাদের দেশে এর আগে 17 বার এরকম ভোট হয়েছে। ভোট মানে হইল 5 বছরের জন্য সরকার তৈরি করবার। সরকার তৈরি হইলে পরে তার কর্মসূচি বা ইশতেহার রূপায়ণ করা। এবারও নতুন সরকার হইব, ইশতেহার রূপায়ণ হইব, কিন্তু তারপরও এবারের ভোট শুধুমাত্র সরকার তৈরি করবার আর ইশতেহার রূপায়ণ করার যদি মনে করি, এটা ভুল হইব। এবারের নির্বাচন তার চাইতেও আরো 100 গুণের বেশি গুরুত্বপূর্ণ। কেন? সরকার কেন তৈরি করি আমরা? সরকার তৈরি করি মানুষের যে অবস্থা, তার খানা পিনা, ঘর বাড়ি, শিক্ষা দীক্ষা, স্বাস্থ্য এবং সবকিছু যাতে আরো উন্নত থেকে উন্নত হয়। মানুষ যাতে তার ধর্মবিশ্বাস, তার ভাষা, তার সংস্কৃতি আরো সুন্দরভাবে, আরো ব্যাপকভাবে, আরো সাবলীলভাবে যাতে তার চর্চা করতে পারে। এখানেই মানুষের সাথে পশু পাখির পার্থক্য। মানুষেরও প্রাণ, পশুরও প্রাণ আছে, কিন্তু তাদের সাথে আমাদের পার্থক্য জায়গাতে। পশু পাখি শুধু পেট ভরা খাইতে পারলে ঘুমাইব, পাখিরা ওই গাছের ডালে বা বাসায় গিয়া, বন্য পশু হইলে জঙ্গলে ঢুকিয়া, আর সাপটা হইলে গাটার ঢুকিয়া, বাস তারার আর গান বাজনা, ধর্ম কর্ম, পূজা পালি নাই। কিন্তু মানুষ শুধু 2 বেলা খাইলে হয় না, তার সব আছে। আর আমাদের ভারত রাষ্ট্র, আমাদের দেশের সংবিধান সেই জায়গাতে প্রত্যেকটা মানুষের সে অধিকারকে স্বীকার করছে।
ভারত রাষ্ট্র ধর্মনিরপেক্ষ, ধর্ম যার যার তার তার। কোনো একটা জায়গাতে যদি একজনও বুদ্ধ ধর্মাবলম্বী হয়, একজনও হিন্দু হয়, একজনও খ্রিস্টান হয়, একজনও মুসলমান হয়, স্বাধীনভাবে সে তার ধর্ম পালন করব, কেউ তারে বাধা দিতে পারবে না। আমরা আমাদের খাওয়া দাওয়া ভিন্ন ভিন্ন, কেউ আমিষ খায়, কেউ নিরামিষ খায়, কেউ তেলের ভাজা খায়, কেউ সিদ্ধ খায়, কেউ আপ্রেং খায়, কেউ উদক খায়। অন্য কেউ যদি এটাকে পছন্দ না করে, বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই। আমাদের পোশাকও ভিন্ন ভিন্ন। আমাদের মহিলারা কেউ শাড়ি পরে, কেউ পাসরা পরে, আবার পাসরা নানা রকম রং। শিক্ষিত মেয়ে হইলে পরে শুজ কামিজ পরে, জিন্স পরে, এটাও তার অধিকার। আমাদের ভাষা ভিন্ন ভিন্ন, এই জন্য বলা হয় নানা ভাষা, নানা মত, নানা পরিধান। মিলনের মাঝে মানে ভারত মহান। আমাদের সংবিধানে বলা আছে এই অধিকার আমার জন্মগত অধিকার। এটাকে যদি কেউ বাধা দেয়, তাহলে রাষ্ট্র যে বাধা দানকারী তাকে শাস্তি দিব, তাকে জেলে ঢুকাইব, তার পানিশমেন্ট দিব। কিন্তু আজকে ভারতবর্ষে গত 10 বছরে বিজেপির শাসনে, নরেন্দ্র মোদীর শাসনে সেই ভারত নাই। কিন্তু স্লোগান দেয় সুন্দর, সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিকাশ। ভালো স্লোগান, সবার উন্নয়ন, সবার সাথে, সবার বিশ্বাস, মানে সব ধর্ম সমান। সুন্দর কথা, কিন্তু এটা কি আছে ভারতে? আছে এখন? ত্রিপুরাতে আছে, সুকনাসুরিতে আছে? নাই করলে হইতো না, এটা যুক্তি দিয়ে কইতে হইব। এই ত্রিপুরার যে 25 বছর বামফ্রন্ট সরকার ছিল, এমপি বামফ্রন্টের সরকার, রাজ্য সরকার বামফ্রন্টের, এডিসি বামফ্রন্টের, পঞ্চায়েত বামফ্রন্টের, কিন্তু 2-1টা পঞ্চায়েত কংগ্রেসেরও ছিল, টিউজেসের ছিল। যেমন এই শুকনাছড়ি, শিলাছড়ি, আইলমারা, বলবিল, গোরাকাবা সিপিএম লইলেও আমরা আগে শুকনাছড়ি দখল করতে পারে না। এখানে কংগ্রেস, হ্যাঁ হ্যাঁ, কিন্তু কংগ্রেস হইলেও এখানে শিলাছড়ির প্রধানের যে ক্ষমতা, শুকনাছড়ির প্রধানের ওই ক্ষমতা, শিলাছড়ি মেম্বারের যে ক্ষমতা, কংগ্রেসের প্রধান হইলেও শুকনাছড়ির মেম্বারের সেই ক্ষমতা। বঙ্কলে কোনো কোনো এরকম পঞ্চায়েত ছিল, টিউজেস, সাতচান ব্লকে সিন্দুক পাথর কংগ্রেস, বাকি সব সিপিএম এর। কিন্তু ওই কংগ্রেস পঞ্চায়েতে, টিউজেস পঞ্চায়েতে কারে ঘর দিব, কোথায় স্কুল বয়াইব, কোথায় অঙ্গনারী হইব, কোরআন দিয়ে রাস্তা যাইব, কোথায় বিদ্যুতের খুঁটি যাইব, বিপিএল কার্ড কারে দিব, এটা জিতেন চৌধুরী তখন মন্ত্রী হস্তক্ষেপ করতে পারে না। আমি তো মন্ত্রী ছিলাম এলাকার। শুকনাছড়ি হইলে পরে জিতেন চৌধুরী মন্ত্রী পাওয়ার না, এখানে পাওয়ার হইল এখানের প্রধানের। কিন্তু 2018-তে যারা সবকা সাথ সবকা বিকাশ যারা বলে, এরা ক্ষমতা আইবার পর সিপিএম
মেয়াগা থেকে বাদ, জব কার্ড বাদ, ভাতা বাদ, ঘর পাইতো না, কিচ্ছু পাইতো না। সিপিএম শুধু পাইতো না, সিপিএম ভোট কেন্দ্রে যেতে পারতো না, পোলিং এজেন্ট দিতে পারতো না, সিপিএম এর পতাকা লাগাতে পারবো না, সিপিএম এর পার্টি অফিস পুড়াইয়া দাও, ভাঙ্গিয়া দাও, বুলডোজার দিয়া এই শিলাছড়ি থানার সামনে পার্টি অফিস ভেঙে দিল। এখনো আছে চিহ্ন। সবকা সাথ এটা, সবকা বিকাশ এটা। ত্রিপুরা হইল উদাহরণ। আমি যদি উত্তরপ্রদেশের কথা কই, মধ্যপ্রদেশের কথা কইলে কইব দূর, তাই তো মিশা কথা না কইছে বোধ হয়, আবার দেখছে না। সুখের সামনে, সুখের সামনে গত 6 বছর মুখে সবকা সাথ, সবকা বিকাশ, আর কাম হইল সবকে লাথি মারা। তারপরে কি বলছিল, বিজেপি মানে হলো বামফ্রন্ট তো সিঙ্গেল ইঞ্জিন। ইঞ্জিন কইলে কম বুঝবো আমরা, ওই যে জলের এখন লাগাই কি জানি কত গোড়া, 1 গোড়া, 1.5 গোড়া, 3 গোড়া মোটর। হ্যাঁ হ্যাঁ। আর বিজেপি সরকার হলে পরে আগে কইতো ডাবল ইঞ্জিন, এখন তো ত্রিপুরা মাথা হয়েছে ট্রিপল ইঞ্জিন। তো বামফ্রন্ট সরকার যার সময় যা দিল সব তার ডাবল হইব, 3 ডাবল হইব, 4 ডাবল হইব। পয়সার কোনো অভাব নাই, ট্যাঙ্কা মিহি নাই, সব আছে। ঘরে ঘরে চাকরি। এসব কথা আরো কোনোদিন হইলে লম্বা করে কমু, আজকে কইতাম না, সবাই জানে। এই 6 বছর কই কই চাকরি। কর্মচারীদেরকে কইল পুলিশ টিএসআর, আরে মানিক সরকার আর বাদল চৌধুরী তোমরা থেকে দিল্লি থেকে টাকা লইয়া আইয়ে আর তোমরা দেয় না। বিজেপি সরকার আনো, তোমরা বেতন 2 ডাবল, 2.5 ডাবল, সব ঠিক। চাকরি তো ঘরে ঘরে। তারপর আরেক দল সাথে ত্রিপুরালেন, ওই জুলাই বাড়িতে ডাবল হইলে ত্রিপুরালেন লাগাতে 4 ডাবল হইল। কারণ জুলাই বাড়ি হইল ত্রিপুরালেন নাই এখানে, কাজে ডাবল। আর শিলাছড়ি তো এডিসি এলাকা, ত্রিপুরালেন হইব, ও ডাবলও পাইব, আর ত্রিপুরাল্যান্ডের আরো ডাবল, 4 ডাবল পাইব। তা আজকে 6 বছর কি দেখছি আমরা, ভোট আইলে ডাবল ইঞ্জিন, ট্রিপল ইঞ্জিন, 4 ডাবল, 5 ডাবল, 6 ডাবল, সবকা সাথ, সবকা বিকাশ। ভোট শেষ আর চিনে না। হ্যাঁ, আমিও খাইতাম না, কারো খাইতে দিতাম না, না খাউঙ্গা না খানে দুঙ্গা। কিন্তু কি সব এইভাবে গোটা দেশে বিজেপি এখন সর্বনাশ করতেছে, দেশের আইন কানুন নিয়ম শৃঙ্খলা শেষ করতেছে। এই বিজেপি যদি আবার ক্ষমতায় আসে, এটাই হইব ভারতবর্ষের শেষ ভোট, আর ভোট হইত না। নাম কেউ আসতে হইব, কিন্তু এটা ভোট হইতো না। আবার জিজ্ঞাসা পারেন আমারে কেমনে কোন নামনে, হ্যাঁ আমি প্রমাণ দিয়া কইব। এডিসিতে ভিলেজ কমিটি ভোট 3.5 বছর হইল, ভিলেজ কমিটি নাই। সংবিধান কইতেছে 5 বছর অন্তর তো হইতে হইব। ভিলেজেতে টাকা তো আয়ে না, কিন্তু কম হইলে আয়ে, তো কিছু হইলে আয়ে, তো বেশি আয়ে না, কিছু হইলে আয়ে। তাইলে ভিলেজে যদি ঘর আইয়ে, ভাতা আইয়ে, কাম আইয়ে, জলের পাইপ আইয়ে, এটা কে বিলি করব এবং কি নিয়মে করব?
জনগণ ভোট দিয়া নির্বাচন কইরা যে চেয়ারম্যান করে মেম্বার করে তারা এই কাজ করা অধিকার। গত 3.5 বছর ধরে এখানে কোনো নির্বাচিত ভিলেজ কমিটি নাই, কিন্তু এই টাকা খরচ হইতেছে কে করে? মন্ডল নামে একটা কমিটি হইতেছে। এই মন্ডল শুকনাছড়ে মানুষও মন্ডল বানায় না, গোরাকাবার মানুষও মন্ডল বানায় না, আইলমারা মানুষও মন্ডল বানায়। এই মন্ডল বানাই কে? ওই রাজীব ভট্টাচার্য আগরতলা থেকে তাদের মন্ডলের চেয়ারম্যান বানায়। বেশিরভাগ এই মন্ডলে যারা হয় তারা কারা? প্রকৃত বিজেপি, যারা সত্যি সত্যি বহুত পরিশ্রম করে বিজেপির ক্ষমতায় আনছে আগে 18-র আগে, এরা জায়গা নাই। কারা আছে? যারা এলাকাতে সাংঘাতিক মাতব্বর, মস্তান, দলবল আছে। এমনকি কেউ কেউ, সবাই না, সব ভারতের সংবিধান কোন আইনে লেখা আছে, ষষ্ঠ তফসিলে কোন আইনে লেখা আছে, তারা বইয়া বইয়া ঠিক করব। আর শিলাচরের বিডিও সাহেব, যিনি আইন মোতাবেক, সংবিধান মোতাবেক শপথ নিয়ে অফিসার হয়েছেন, এই বেটার উপায় নাই। এখান থেকে এই শক্তি কেন্দ্র থেকে যে নাম পাঠাইব এটাতে সিলমানো লাগবো, যেটা সম্পূর্ণ বেআইনি। এখানে শেষ না, ত্রিপুরা যে কোন কোন থানাতে, কোন বেশিরভাগ থানাতে এই সমস্ত অপরাধীরা, এরা যে আছে, বিজেপি মানে হইল ভোট ছাড়া, আইন ছাড়া ক্ষমতা। তো নরেন্দ্র মোদী যদি আবার প্রধানমন্ত্রী হয়, আগামী দিনগুলাতে ভারতবর্ষে নির্বাচন শেষ। সব মন্ডল অফিস থেকে ঠিক করে দিব, হে এমএলএ, হে এমপি, হে অমুক, সে তমুক। আর মানুষ যদি কথা না শুনে, তার লাইসেন্স বাদ, তার কার্ড বাতিল, তার পর্চা দাখিলা বাতিল। এই দেশের মানুষকে ভিখারি করব। কাজেই এবারের ভোট শুধু নতুন সরকার তৈরি করা না, এবারের ভোট, এই দায়িত্ব যাতে আমরা ভুল না করি। তার সাথে যেটা বলার, ত্রিপুরার মানুষ একদিক থেকে সৌভাগ্যশালী, আরেক দিক থেকে দুর্ভাগ্যশালী। কেমনে? এই ত্রিপুরা যে এরকম একটা ডামাডোল হইবার পর, যেমন জল যদি পরিষ্কার হয়, আমরা যে মাছ ধরি, আমিও ছোটবেলা মাছ ধরছি, অনেক জল ইচ্ছা, পরিষ্কার জলে মাছ ধরন যায় না, তাহলে মাছ এদিকে বাগবো, এদিকে বাগবো, কি করি আমরা? জলগুলা করে দিই, তাহলে মাছ আর দেখে না। এই জলগুলার মধ্যে মাছ দল এখন সর্বশেষ ত্রিপুরা মাথা। এরা হইল যে না, পার্টি টাটি দিয়ে হইতো না, পয়লা জাতি, ওলো পার্টি। এরপরে বললো না, পয়লা জাতি, উলব পার্টি, জাতি, পার্টি টাটি না, পার্টি দিয়া হয় না, শুধু জাতি দিয়া হয়, পার্টি লাগে না। জাতি দিয়াই আমরা ত্রিপুরা ল্যান্ড আনবো, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড আনবো, সব বেকারের চাকরি দিব, জাতি দিয়ে সব দখল করব, কোনো পার্টি দরকার নাই। মানুষ বিশ্বাস করছে, কারণ আমরা পাহাড়িরা, ত্রিপুরারা আমাদের রাজাদের শ্রদ্ধা করি, আমিও করি, কারণ দীর্ঘদিন তার রাজত্ব করে গেছেন। এই রাজার নাতি যদি বলে আমি জাতিরে ভালোবাসি, আমি যদি বলি যে না, তার কথা ঠিক না, কেউ মানতো না, দলে দলে লোক গেছে, এখনো কিছু কিছু মোহ কাটছে না, গেছে। মহিলা পুরুষ
দলে দলে ছুটছে, দাদা কইছে, আমরা বুবাগরা কইছে ঘেটার ত্রিপুরালে নাইনা দিব। কখনো কইছে লাস্ট ফাইট, কখনো কইছে কনস্টিটিউশনাল সলিউশন, কখনো কইছে নো কম্প্রোমাইজ। শেষ পর্যন্ত গত বিধানসভা আজ থেকে বছর খানেক আগে বলল যে না বিজেপি খারাপ, নরেন্দ্র মোদীর নাম করে চিৎকার করে কইল নরেন্দ্র মোদী হাম তুমকো দেখাएंगे। হিম্মত না এই অমিত শাহ ত্রিপুরার দিকে তাকাইও না, আমরা ত্রিপুরা ছায়া গইছি। মানুষ আরো আকৃষ্ট হয়েছে, আরে বাপরি বাপ, এটা তো নরেন্দ্র মোদীরও ধরায় না, অমিত শাহরা ধরায় না, গেছে এডিসি হাতে তুলে দিছে। গত 3 বছর এই বিজেপি সরকার এডিসির টাকা দেয় না, এডিসির কর্মচারী বেতন পায় না, স্কুল বন্ধ, মিড ডে মিল নাই, ভাতা নাই। অঙ্গনওয়াড়ি কর্মচারীরা আগে যেখানে 1 তারিখ বেতন পাইতো এখন 15 তারিখে বেতন পায় না। তাইলে আরো বেশি লড়াই করার কথা, কিন্তু কি দেখা গেল, তার সাথে এই চুক্তি হইল, এই চুক্তি অনুযায়ী একটা কমিটি তৈরি হইল না। এর আগে তো কমিটি তৈরি হয়েছিল, আমরা দেখছি এনসিডব্লিউর সাথে কমিটি একটা রিপোর্টও দেয় নাই। কিন্তু দেখা গেল এই চুক্তি হইতে না হইতেই মন্ত্রিসভায় ঢুকে গেল গিয়া। আরো তাজ্জব, লোকসভা ভোটে কে মথার মানুষ চিহ্ন বলে বিজেপি, কেমনে কি করে হয়? ত্রিপুরাজ্যে তুমি এত ত্রিপুরাসা প্রেমী, 14 লক্ষ ট্রাইবেলের মধ্যে একজনও মহিলা পাইল না, একজনও পুরুষ পাইল না। 32 বছর ছত্তিশগড়ে বিয়ে হইয়া গেছে। হ্যাঁ, তোমার বোন হইতে পারে, তার প্রতি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা আমাদের আছে। ত্রিপুরা সম্পর্কে কি জানে সে, কি কইব? তাহলে ওই যে কথাটা কমপ্লিট কইল, আমিও খাইতাম না, কারো খাইতে দিতাম না, কিন্তু দেখা যাচ্ছে সব তো নিজের লোকের খাওয়াবার লেগে। তো এইভাবে 10-12 বছর পর পর ত্রিপুরা যে কিছু হইলেই আমরা ত্রিপুরাসা জাত, থানসা, এটা কিরকম জানেন? এখন তো আমাদের প্রত্যেকের জব কার্ড আছে, জব কার্ড থাকলে একটা ওই ব্যাংকের অ্যাকাউন্টও আছে, গ্রামীণ ব্যাংকে হোক বা অন্য ব্যাংকে। আমাদের কর্মচারীরা তারা আগের মতো অফিসে গিয়ে নগদ বেতন পায় না, ব্যাংকে ঢুকে আর ব্যাংকে এটিএম কার্ড দিয়া ঢুকাইয়া টাকা বাইর করে। 5 টাকাও বাইর করতে পারে, 5,000ও করতে পারে, 50,000ও করতে পারে, কিন্তু কার্ড ঢুকাইলে টাকা আয়। ত্রিপুরাসা হইল তাদের এটিএম কার্ড, আর পাসওয়ার্ড হইল থানসা। কিছু হইলে থানসাও এই থানসার নামে পকেট ভরতেছে, থানসার নামে ট্রাইবেলদের লুট করতেছে। থানসা আপনাদের কাছে এই নির্বাচন আপনারা জানেন, শুধু আমরা একা না, যেহেতু বিজেপির হাত থেকে দেশকে রক্ষা করতে হইব, 27টা রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা কংগ্রেসের সাথে আমাদের দীর্ঘ লড়াই ছিল, তপশিল আন্দোলন ছাড়া হয়েছে, বন আইন আন্দোলন ছাড়া হয়েছে, লড়াই করে আমরা এডিসি আনছি, 6ষ্ঠ তপশিল আনছি। বন আইনে আমি গর্ব করে কইতে পারি, আমি ট্রাইবেল ওয়েলফেয়ার মন্ত্রী ছিলাম, আরডি মন্ত্রী ছিলাম, ফরেস্ট মন্ত্রী ছিলাম, একসাথে 1,25,000 পরিবারকে 12 লক্ষ কানি পাট্টা আমরা ব্যবস্থা করছি। যে জঙ্গলে আগে শন কাটলে গেলে, একটা বাঁশ কাটতে গেলে পরে জরিমানা হইতো, জেল হইতো, সেই জঙ্গলে জমিতে আজকে আমরা রাবার বাগান বানাইয়া এই পয়সা থেকে আমাদের ছেলে মেয়েরে আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠাই, সরকারি বাংলা স্কুল না পড়াইয়া পয়সা দিয়ে পড়াই।
টাকা আছে। আমাদের গ্রামের লোকরাও এখন মোটরসাইকেল চড়ে, গাড়ি চড়ে, 2 তলা 3 তলা বাড়ি বানায়। মাংনা আইছে না, লড়াই করে আইছে, ভিক্ষা করে হইছে না, সংগ্রাম করে হইছে। কাজেই দিল্লিতে ওই আপোষ মানন্য এমপি পাঠাইলে হইতো না, ঘুমাই থাকন্য এমপি পাঠাইলে হইতো না। এর আগে তো কিরিট বিক্রমানিক্য বাহাদুর এমপি হয়েছে, তার স্ত্রী প্রদ্যুৎ কিশোরের মা বিভু কুমারী মন্ত্রী এমপি হয়েছে। একটা আওয়াজ তুলছে, একটা কথা কিছু বলছে, শুনছেন আপনারা? কিন্তু আমাদের এমপিরা বাজুবন্ধু রিয়াং, দশরথ দেব, জিতেন চৌধুরী যারাই গেছেন, মাথা উঁচা কইরা ত্রিপুরা রাজ্যের বক্তব্য বইলা আদায় করে আছে। কাজী রাজেন্দ্র রিয়াংও এরকমই একজন প্রার্থী, এই ত্রিপুরা রাজ্যে লড়াই সংগ্রাম কইরা অভিজ্ঞ, এডিসির মেম্বার ছিলেন, এক্সিকিউটিভ মেম্বার ছিলেন, 3 বারে এমএলএ ছিলেন। কাজী তাকে আমরা প্রার্থী বানাইছি। আমি আশা করি যারা আগে আইপিএফটি করতেন বা মথা করতেন বা বিজেপিতে ভুল করে গেছেন, এই সুযোগ, এই ভুলের বা পাপ থেকে বাইর হইয়া প্রায়শ্চিত্ত করা। আমি আশা করব আগামী 26 তারিখে কাঁচি হাতরা তারকা চিহ্নে কমরেড রাজেন্দ্র রিয়াংকে ভোট দিয়া বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং দেশকে রক্ষার সংগ্রামে আপনাদের নাম খোদাই করবেন। এই কথাগুলি বইলা আবারও সবাইকে নমস্কার, খুলুমখা।